করব। তো এর আগের দিন আমরা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এর মধ্যে শুধু ক্রিয়েট আর রিডটা দেখছিলাম। তারপরেও আমি আরেকবার ওভারভিউ দিচ্ছি কিভাবে কাজ করে। ধরেন আমরা এই প্রজেক্টের উপরে কাজ করব, জ্যাঙ্গো প্রজেক্ট, গতদিন যেটা করছি, ঠিক আছে? তো এইখানে আমরা সিএমডি দিলাম, ওকে, দিয়ে প্রজেক্টটা অন করলাম। এখন কি করতে হবে, সবার প্রথমে আগে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। তো আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভার্চুয়ালের ভিতরে আছে, তাহলে আমি লিখবো ভার্চুয়াল, তারপরে একটা কি দিব, স্ল্যাশ, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ, এরপরে স্ক্রিপ্টস, এরপরে অ্যাক্টিভেট, ঠিক আছে। অ্যাক্টিভেট দেওয়ার পরে আমরা প্রজেক্টের ভিতরে ঢুকবো। তো আমার প্রজেক্ট পি দিয়ে করা আছে, তাহলে সিডি দিব কি, পি। পি এর ভিতরে ঢুকলে কি কি আছে, আমি যদি ডিআইআর দেই তাহলে আমাকে ডিরেক্টরিগুলো কি কি আছে সব দেখাই দিবে। এই যে মাই অ্যাপ আছে, manage.py আছে, টেমপ্লেট আছে। তো আমি কি করব, আগে প্রজেক্টটা চালাই দেখি কি অবস্থায় আছে। তাহলে চালাই কিভাবে, পাইথন manage.py রান সার্ভার, তাই না? এখন রান সার্ভার করলে আমার আগের প্রজেক্টে কি আছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে যাই, তাহলে আমার এই প্রজেক্টটা আছে, তাই না? আচ্ছা, এটার অ্যাডমিন প্যানেলে তো আমার মনে হয় বানানো আছে। অ্যাডমিন প্যানেলটা তো ঢুকে দেখি, দেখেন বানানো আছে স্টুডেন্টস, ঠিক আছে। তো এটা মনে হয় অলরেডি আমার আরেকটা ইয়া থেকে আসছে। আচ্ছা, এটা আগের ক্লাসেরটা। আচ্ছা, এখন এখন দেখাবে। এই যে দেখেন আমরা নিচে নিচে করছিলাম না, এখন আমরা কি করব, এই যে সাইডে ডিলিট আর এডিট বাটন নিয়ে আসবো, ঠিক আছে। এখন প্রজেক্টটা কীভাবে তৈরি হয়েছে ওটা আমি এখন একটু বলে দিচ্ছি, যে প্রথমে এরপরে কি করছি, তারপরে কি করছি, এভাবে বলতেছি। তাহলে প্রথমে কি করছি, আমরা অ্যাক্টিভেট তো করলাম, করার পরে প্রজেক্টে ঢুকলাম, রান সার্ভার করে দেখলাম কি অবস্থায় আছে। এখন আমরা কি করব, কোডটা দেখব না, তাহলে আমরা কন্ট্রোল সি দিয়ে আগে সার্ভার থেকে বের হইলাম, হওয়ার পরে কোড লিখবো, কোড স্পেস ডট, তাহলে আমার কোডটা ওপেন হয়ে যাবে। হওয়ার পরে আমরা এখন চেক করে দেখব। তাহলে আমার সবার প্রথমে আমরা কি করছিলাম বলেন তো, একটা অ্যাপ বানাইছিলাম না? তাহলে অ্যাপ বানানোর কমান্ড কি ছিল, পাইথন manage.py স্টার্ট অ্যাপ, তারপরে মাই অ্যাপ দিছিলাম, তখন মাই অ্যাপ তৈরি হয়েছিল। মাই অ্যাপের ভিতরে ডিফল্টলি কী কী তৈরি হয়েছিল, অ্যাডমিন, অ্যাপ, মডেল, টেস্ট আর ভিউজ। তাহলে আমরা ভিউজে কি করি, যত ধরনের লজিক আছে। আর টেমপ্লেটস নামে আমি একটা ফোল্ডার বানাইছি নিচে, দেখছেন এই যে টেমপ্লেট। আমরা চাইলে এই টেমপ্লেটসটাকে মাই অ্যাপের ভিতরেও বানাইতে পারি, ঠিক আছে, ওকে। এখন আমি কি করছি, মডেলের ভিতরে আগে প্রথমে, মানে আমার কাজ কি ছিল, মাই অ্যাপ বানানোর পরে প্রথমেই সেটিংসে গিয়ে মাই অ্যাপটাকে রেজিস্ট্রেশন করা, কোথায়, ইনস্টল অ্যাপের ভিতরে, ক্লিয়ার। এরপরে ইনস্টল অ্যাপে এটা দিয়ে দিলাম, মানে কি, আমার মেইন প্রজেক্ট এখন জানে যে মাই অ্যাপ নামে একটা অ্যাপকে আমি কি করছি, ইনস্টল করে ফেলছি। এখন মাই অ্যাপের ভিতরে যা কাজ করব, এখন আমার মেইন যে প্রজেক্ট সে ওই কাজটাকে বুঝতে পারবে, ক্লিয়ার, ওকে। এখন আমরা মেইন প্রজেক্টের ভিতরে গিয়ে সর্বপ্রথম কি কাজ, আমাকে আগে একটা মডেল বানাইতে হবে, যেখানে আমি ডাটা ইনপুট নিব, ডিলিট করব সেটা। তাহলে মডেলে আসলাম, এটা আগে থেকেই লেখা থাকে, যদি না লেখা থাকে তাহলে আপনারা লিখবেন। এটা আমরা ওই যে ইনহেরিট করছিলাম না, এই মডেলসের ভিতরে আমার ইনহেরিটেশনের জিনিসপত্রগুলো আছে, মানে আমি যে যে কাজগুলো করতে চাই সেটা অলরেডি মডেলসের ভিতরে আছে। ওই মডেলস থেকে আমরা এক একটা এলিমেন্ট বা প্রপার্টিজ নিয়ে আসবো। তাহলে এই যে ক্যারেক্টার ফিল্ড, ইন্টিজার ফিল্ড, ইমেইল ফিল্ড, এগুলো কি প্রপার্টিজ, এগুলো কার ভিতরে আছে, মডেলসের ভিতরে। যার কারণে আমরা বলতেছি মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। এবার বুঝতে পারছেন মেইন কোথায় আমরা ইউজ করি কিভাবে। আবার ওই ক্যারেক্টার ফিল্ডের ভিতরে আবার ফাংশন আছে, যে কি কি ধরনের আমরা কাজ করতে পারি, ম্যাক্স লেন্থ ইউজ করব কি করব না। ক্যারেক্টার ফিল্ড ইউজ করলে অবশ্যই কি করতে হবে, ম্যাক্স লেন্থ ইউজ করতেই হবে, ঠিক আছে। এরপরে ইন্টিজার ফিল্ড আছে, ইমেইল ফিল্ড আছে। তো এগুলো আমরা কি করছি, নেম, এজ, ইমেইল, এগুলো কি করছি, ফিল্ড হিসেবে নিছি আমার আর একটা ক্লাসে। তাহলে স্টুডেন্ট ক্লাসটা যদি সাব ক্লাস হয়, তাহলে সাব ক্লাস কার, সাব ক্লাস চাইল্ড ক্লাস কার, আমরা প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস পড়ছি না, যার কাছ থেকে জিনিসপত্র নিয়ে আসি সে কে, প্যারেন্ট ক্লাস। আর হচ্ছে চাইল্ড ক্লাস কে, যে নেয়। তাহলে এখানে স্টুডেন্ট নিচে না দিছে, নিচে, তার মানে কি স্টুডেন্ট তাহলে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস। তাহলে স্টুডেন্ট ক্লাস কি করতেছে, মডেলসের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে ইউজ করতেছে। এম আই ক্লিয়ার, ওকে। এখন স্টুডেন্টের ভিতরে আবার প্রপার্টিস তৈরি করছি কি, নেম, এজ আর ইমেইল।
এগুলোর আবার কি ক্যারেক্টারগুলো আমরা ফিল্ড অনুযায়ী আমরা বলে দিচ্ছি যে কী ধরনের ফিল্ড হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা এই যে এসটিআর মেথডের কাজ কি আমরা বলছিলাম না, স্টুডেন্টকে যদি কেউ কল করে অটোমেটিক এসটিআর কল হয়ে যাবে এবং ওটার কাজ করবে। তো তোমাদের এই যে দেখো ফরম্যাটিং কাজটা, এই ফরম্যাটিংটা কি করতেছে, একটা ভ্যারিয়েবলকে কিভাবে কি করতে হয়, রিটার্ন করতে হয় ফরম্যাটিং আকারে, সেটা আমরা করলাম যে এফ ফরম্যাটিং ডাবল কোটেশনের ভিতরে আমরা ভ্যারিয়েবলগুলো কি করতেছি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। এটা কি করে, আমরা যে ডেটাবেজে, আমরা যদি ডেটাবেসটা দেখি, অ্যাডমিন রান সার্ভার দেওয়া নাই, এই যে আমি কিভাবে টের পেলাম রান সার্ভার দেওয়া নাই, এই যে এইটা আসতেছে দি সাইট ক্যান নট বি রিচ, তার মানে কি আমার সার্ভার রান নাই। ঠিক আছে, তো এইটা এখন যদি আপনারা বলেন যে আমার ইরর আসছে তাহলে তো সমস্যা। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার থাকতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা স্টুডেন্টসের এই যে দেখেন স্টুডেন্টের সামনে 550 ইমেইল দেখা যাচ্ছে না, এটার কারণটা কি, আমরা এখান থেকে কি করছি, রিটার্ন করছি কি নাম, কি রিটার্ন করছি, নেম এজ ইমেইল, যার কারণে এটা ফ্রন্ট এন্ডে দেখা যাচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? এটা অটো রিটার্ন করতেছে, যার কারণে আমরা বাইরে থেকে এটা দেখতে পাচ্ছি। ধরেন আমরা এটা যদি না দিতাম, এটা দেই নাই, ঠিক আছে, কন্ট্রোল এক্স, এখন আপনি ফ্রন্ট এন্ডে যে জিনিসটা দেখতে পাচ্ছেন 550, এটা এখন কেমন দেখতে লাগবে দেখবেন, এই যে অবজেক্ট 1 10 9 এই রই, তার মানে কি আমি উপরে কার এটা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এটা যদি আমাকে দেখতে হয় যে এই অবজেক্টটা কার, মানে কি নাম দিয়ে করা আছে, তার ভ্যালু কি কি, সেগুলো যদি দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে এই স্ট্রিং মেথডটাকে ইউজ করতে হয়। am I ক্লিয়ার? এই যে এখানে আমি সেট করে দিছি কি কি আসতে হবে। আমি যদি বলি যে শুধু নেম আসবে, এখন দেখেন নেম এজ তারপর ইমেল আসছে, আমি যদি চাই শুধু নেম আসবে তাহলে কি করব, এই দুটাকে বাদ দিয়ে দেবো, তাহলে দেখবেন আর সামনে আর ইয়ে আসতেছে না, এখন শুধু কি নেম আসবে। am I ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মডেল বানানো শেষ। এখন মডেল যে বানালাম, এই ডেটাগুলো কি আমি ব্যাক এন্ড থেকে দিব নাকি ফ্রন্ট এন্ড থেকে দিব, এগুলো কাস্টমারের কাছ থেকে আমার নিতে হবে। তাহলে কাস্টমারের কাছ থেকে নিতে হলে কি করতে হবে, ফর্মের মাধ্যমে নিতে হবে। এখন আমরা ফর্ম কি করব, কার মাধ্যমে পাঠাবো, সামনে কোনটা দেখা যায় HTML CSS, তাহলে HTML CSS এর মাধ্যমে একটা ফর্ম বানায়, ওখান থেকে ডাটাটা আমরা কি করব, ব্যাক এন্ডে নিব, ব্যাক এন্ড থেকে ডাটাবেজে পাঠাবো। বুঝতে পারছি? তাহলে ফ্রন্ট এন্ডে নিয়ে যেতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে একটা টেমপ্লেট বানাইতে হবে, টেমপ্লেটের ভিতরে HTML বানাবো। তাহলে আমরা home.html নামে একটা বানাইলাম, বানানোর পরে ওইখানে কি করলাম, একটা ফর্মকে জেনারেট করলাম। কীভাবে জেনারেট করতে হয় এটা গত ভিডিওতে দেওয়া আছে, আপনারা ওটা দেখবেন। এখানে CSRF টোকেন ইউজ করছি কারণ এটার মেথড হচ্ছে পোস্ট, যদি গেট ইউজ করতাম তাহলে CSRF টোকেন লাগতো না। এরপরে আমার প্রত্যেকটাতে নেম দেওয়া লাগে, ইনপুট দিতে হলে নেম দেওয়া লাগে, এই নেমের ভিতরে যে নামটা আছে এটাই কি করে আলটিমেটলি যে ভ্যালুটা আছে এটা পিছন দিকে পাঠায়। তো আমরা যদি এটা গেট মেথড ইউজ করতাম তাহলে আমরা কি করতে পারতাম, দেখতে পেতাম যে কীভাবে ডাটাগুলো পাঠায়। ঠিক আছে, এর আগের ভিডিওতে অলরেডি দেখানো হয়েছে যে এটা গেট যদি ইউজ করি তাহলে এটা হলো ইনসিকিউর, আর যদি পোস্ট ইউজ করি তাহলে কি ডাটাগুলো সিকিউরড আকারে যাবে, কভার্ড হয়ে যাবে, কেউ বাইরে থেকে দেখতে পাবে না। আবার এই টোকেনটা ইউজ করার কারণে এটা এনসিওর করে যে এই ফর্ম থেকে ডাটাটা গেছে, যদি এই ফর্ম থেকে ডাটাটা না যেত তাহলে সে অ্যাকসেপ্ট করতো না। am I ক্লিয়ার? তাহলে এইখানে কি লাগলো, নেম দেওয়া লাগলো, এই নেমের মাধ্যমেই আমার কি যাচ্ছে, ভ্যালুগুলো আলটিমেটলি যাচ্ছে। যাওয়ার পরে আমরা এই ডাটাগুলো কোথায় রিসিভ করব, ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে কোথায়, যে ফাংশন থেকে এই home.html-কে সার্ভ করা হয়েছে, মানে পাঠানো হয়েছে, সেই ফাংশনে গিয়ে আমরা কি করব, এই ডাটাগুলো রিসিভ করতে পারি। আবার চাইলে অন্য একটা ফাংশনেও নিতে পারি, তখন এখানে আর একটা জিনিস লিখতে হবে, অ্যাকশন, কোন HTML এ অ্যাকশনটা হবে সেটা বলে দিতে হবে। সো এত প্যারা না নিয়ে আমরা কি করলাম, সেম মেথডেই ভ্যালুটাকে ইনপুট নিচ্ছি। তাহলে সেম মেথড বলতে কোথায়, ভিউজে। তাহলে ভিউজ থেকে আমাকে home.html-কে কী করতে হবে, পাঠাইতে হবে, নাহলে তো আমার হোম পেজ দেখাবে না ফ্রন্ট এন্ডে। তাহলে আমরা কি করব, ভিউজে একটা ফাংশন বানাবো যেটার মাধ্যমে আমরা ডাটাটাকে দেখাবো যে আমার ফর্মটা আছে। তাহলে home.html আসলাম, এই যে একটা ফর্ম বানাই ফাংশন বানালাম হোম, এটার ভিতরে আমরা কি বলতেছি যে যত ডেটা আছে সব দেখাও। ঠিক আছে,
তাহলে এই ডেটাটা কোথায় দেখাবো ফ্রন্ট এন্ডে ওটা পরের হিসাব, কিন্তু ডেটাগুলো আমরা ডেটাবেস থেকে নিয়ে আসলাম। এরপরে আমরা যদি পোস্ট মেথডের মাধ্যমে কোনো ডেটা আসে তাহলে এতটুকু কাজ করবে, আর না হলে কাজ করবে না। এখন প্রথম যখন আমার এই HTML ফর্মটা যাবে তখন কি আমি পোস্ট মেথডে অলরেডি ডেটা পাঠাইছি নাকি এখন পাঠাবো? তাহলে পাঠানোর আগে কিন্তু এইটুকু কাজ করবে না। যদি সাবমিট বাটন ক্লিক করি তখনই আমার এতটুকু ব্লক কাজ করবে, না হলে আমাকে এটা স্কিপ করে কোথায় চলে যাবে? রিটার্নে। তার মানে প্রথমবার যখন এই ফাংশনের ভিতরে ঢুকবে তখন কি করবে? এই লাইনটা কাজ করবে, এই বাকিটুকু কাজ করবে না। তাহলে ডাইরেক্ট চলে যাবে রিটার্নে। রিটার্ন থেকে সে কি করবে? রেন্ডার করবে। রেন্ডারের কাজ কি? সে ডেটা এবং কি করবে? ডেটা প্লাস HTML কি টেমপ্লেট রেন্ডার করবে। রেন্ডারের কাজ হচ্ছে একসাথে দুইটা করা, সেটা কি? HTML টেমপ্লেট এবং সাথে ডেটা পাঠাইতে পারে। আর HTTP রেসপন্সের কাজ কি? শুধুমাত্র রেসপন্স পাঠাতে পারে ডেটা, সে কিন্তু HTML পাঠাইতে পারে না। আমি ক্লিয়ার? তাহলে দুটার মধ্যে বুঝতে পারছি। এখন রেন্ডারের মাধ্যমে পাঠালাম, রেন্ডারে পাঠাতে গেলে কি করতে হবে? রিকোয়েস্ট লাগবে, কোন HTML এর মাধ্যমে পাঠাবো সেটা লাগবে। তাহলে home.html এ আমরা যে ফর্মটা বানালাম সেই ফর্মটা আমরা তাকে পাঠাচ্ছি, এবং ওই ফর্মের ভিতরে কি কি ডেটা দেখাবে সেই ডেটাটা আমরা একটা ডিকশনারি আকারে পাঠাইলাম। এর আগে আমরা পাইথনের ডিকশনারি করছি। তাহলে ওই ডিকশনারিটাই এটা। তাহলে এই ডিকশনারির মাধ্যমে যেটা পাঠালাম এটার কি কোনটা? চাবি কোনটা? ডি। তাহলে এই ডি এর ভিতরে এই ডেটার পুরো ডেটাটা চলে গেছে, যেটা আমরা এটা দিয়ে বুঝাচ্ছি যে ডেটাটা কার ভিতরে আছে? ডি এর ভিতরে। তাহলে HTML এ এই home.html এ যদি এই ডেটাটাকে পাইতে চাও তাহলে কি করতে হবে? ডি তারপরে ডট দিয়ে কাজ করতে হবে। এম আই ক্লিয়ার? এখন যদি এখানে মাল্টিপল ডাটা থাকে, মানে মাল্টিপল অবজেক্ট থাকে, তাহলে এক একটা অবজেক্টের ভিতরে আবার কি আছে? নেম, এজ, ইমেল আছে। তাহলে আগে অবজেক্টগুলোকে আলাদা আলাদা করতে হবে, তারপরে ওই একটা অবজেক্টের যে ডাটাগুলো আছে ওগুলোকে আলাদা করতে হবে। তার মানে ডি এর ভিতরে কি আছে? মাল্টিপল অবজেক্ট আছে। তাহলে মাল্টিপল অবজেক্টকে যদি রিড করতে চাই তাহলে কি করতে হবে? লুপ আকারে চালাইতে হবে। তোমার কাছে যতগুলো অবজেক্ট আছে আমাকে দাও, এক একটা অবজেক্ট ধরার পরে তখন ওই অবজেক্টের নেম, ওই অবজেক্টের এজ, ওই অবজেক্টের ইমেলগুলো বের করবো। ক্লিয়ার? তাহলে আমরা এখন home.html এ যাচ্ছি। যাওয়ার পরে কি করলাম? নিচে দেখেন আমরা টেবিল বানাইছি, এই টেবিল আকারে ওই ডাটাগুলো দেখাবো। ঠিক আছে? তাহলে টেবিল আকারে দেখানোর জন্য আমরা একটা লুপ ক্রিয়েট করলাম। লুপ ক্রিয়েট করার পরে আমরা কি করছি? এই ডেটাগুলোকে রেন্ডার করতে, মানে যা যা ডেটা আমার কাছে আসছে ওই ডেটাগুলোকে আমরা এখানে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে আমার HTML এর ভিতরে যদি ভ্যারিয়েবল দেখাতে হয় তাহলে কিভাবে দেখাই আমরা? ডাবল কার্লি ব্রেস, তাই না? তাহলে ডাবল কার্লি ব্রেসের ভিতরে ওই যে একটা অবজেক্ট ধরছি আই মানে কি? ডি এর ভিতরে ধরেন 5টা অবজেক্ট আছে, আই তখন কি করবে? একটা একটা করে ওই অবজেক্ট ধরবে। তাহলে প্রথমে যেটা আছে, পরে যেটা আছে, এইভাবে ধরবে। তাহলে ওই একটা অবজেক্টের আবার নেম, এজ আর ইমেল আছে না? তাহলে ওই নেম, এজ, ইমেলগুলো আমরা দেখাচ্ছি, যেটা ফ্রন্ট এন্ডে আমাদের এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, একটা একটা করে দেখাচ্ছে। এই যে দেখেন, প্রথমে ধরেন পুলয় সরকার আছে, তাহলে পুলয় সরকারকে প্রথমে আই দিয়ে ধরলাম, ধরার পরে পুলয় সরকারের নেম, পুলয় সরকারের এজ, পুলয় সরকারের কি ইমেল পেয়ে গেছে। এভাবে যখন পুলয় সরকারের কাজ শেষ, এবার পরেরটাতে মুরাদেরটাতে যাবে, তারপরেরটাতে আবু রায়হান, তারপরেরটাতে জয়, এভাবে করে একটা একটা করে নিচে আসতেছে। ক্লিয়ার? এখন এই যে ডেটাগুলো পাঠাইলাম ওই ডেটাগুলো আমার সুন্দর করে আবার এইখানেই আমাকে দেখাচ্ছে। ধরেন আমি আজকে এখন সিয়ামকে পাঠাচ্ছি, ঠিক আছে? এজ ধরেন 30, ইমেল s@gmail.com, ঠিক আছে? এখন যদি আমি সাবমিট দিই দেখবেন নিচে সে কী করছে? চলে আসছে। এইটা হওয়ার কারণটা কি? আচ্ছা, এটা মনে হয় বেশিক্ষণ ধরে ইয়া হয়েছে। সিয়াম এজ ইমেল সাবমিট দেওয়ার পরে দেখেন সিয়াম চলে আসছে না? তাহলে কিভাবে আসলো? কারণ এখানে সাবমিট দেওয়ার পরে এটা কোথায় গেছে? ব্যাকএন্ডে ভিউজে গেছে। আচ্ছা, ভিউজে কিভাবে গেল? আমরা ভিউজে যাই, ভিউজে আসার পরে দেখেন আমরা কি করছি? ওই যে ইফ মেথড রিকোয়েস্ট, তার মানে আমি যখন সাবমিট করতেছি পোস্ট মেথডের মাধ্যমে আমার ডেটাগুলো চলে যাচ্ছে। আমরা ওই যে নেমের ভিতরে NAE লিখছিলাম না, ওই ডেটাগুলোকে এখানে কি করলাম? ফেচ করলাম, গেট করলাম, ঠিক আছে? তাহলে ওই ডেটাগুলো আসলো। হ্যাঁ, এই যে আমরা ব্যাকএন্ডে বলে দিছি, এই যে এখানে HTML এ বলে দিছি, এই যে এখানে বলে দিছি নেমের ভিতরে E, এর ভিতরে A, N এর ভিতরে A। এই যে লেভেলে কিন্তু কোনো কাজ হচ্ছে না, লেভেলে জাস্ট বলছে কিপ
ইনপুট দিবেন, বাট ইনপুট ফিল্ডের ভিতরে আমরা বলতেছি যে টেক্সট টাইপের ফিল্ডটা ইনপুট হবে, ওই যে ডাটাটা আমরা দিলাম ওই ডাটাটা এই এন এর ভিতরে যাবে। এই এনকে যদি আপনি ব্যাকএন্ডে রিসিভ করতে পারেন তাহলে এই ডাটাটা চলে আসবে ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ডে। তো পোস্ট মেথডের মাধ্যমে আপনার এই এন এর ভিতরে ডাটাটা সে ব্যাকএন্ডে পাঠিয়ে দিছে। এই মেকানিজম আপনি পুরোটা বুঝবেন না, এটা এনক্রিপ্টেড, ঠিক আছে। এবার ডাটাটা আসার পরে আপনি কি করলেন, ওই ডাটাটাকে গেট করতেছেন কার মাধ্যমে, রিকোয়েস্ট ডট পোস্টের মাধ্যমে, কারণ পোস্ট মেথডের মাধ্যমেই তো গেট ডাটাটা আসছে এন এর মাধ্যমে। তাহলে এই গেট একটা মেথড আছে, এইটার মাধ্যমে আপনি কি করতেছেন, এন এর ডাটাটা আনলেন, আনার পরে একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করবেন না, যেমন এন এর ভিতরে স্টোর করে আপনি এখান পর্যন্ত আনছেন। এবার ওই সেম ওয়েতে এস নেমের ভিতরে আপনি ডাটাটাকে ইনপুট দিলেন। এবার এই ডাটাগুলো তো আপনার ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে নিয়ে চলে আসলেন। দেখেন এস নেম মানে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট এজ, স্টুডেন্ট ইমেল নিয়ে আসলেন না? নিয়ে আসার পরে এখন কি করব, ডাটাবেজে এটাকে পাঠাইতে হবে না? ডাটাবেজে কোথায়, এই যে আমার ডাটাবেজ, এই ডাটাবেজে আসতে হবে। দেখেন সিয়াম আসছে, এই যে সিয়াম আসছে না? সেমভাবে আমি আরেকটা যখন ডাটা পাঠাচ্ছি ওই ডাটাটা তো আগে ডাটাবেজে আসতে হবে। তাহলে ওই ডাটাটা ডাটাবেজে আসলো, তাহলে আসবে কিভাবে, আমাকে বলে দিতে হবে যে স্টুডেন্ট যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের একটা অবজেক্ট বানালাম। অবজেক্ট বানানো কিভাবে শিখাইছিলাম মনে আছে? তাহলে দেখেন অবজেক্ট বানাইছি ওবিজে এর ভিতরে, কার, স্টুডেন্ট টেবিলে। তাহলে ওই অবজেক্ট ডট নেম, নেম মানে বলতে প্রপার্টিজ, এই যে আমরা যে মডেলের ভিতরে যে নেম দিছি এই নেমটা, এই নেমের ভিতরে কোন নামটা ঢুকাইতে চাই, এই যে এস নেমের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এটার ভিতরে দিতে চাই। তার মানে ডেটাবেজে কি যাচ্ছে, এই অবজেক্টের বিনিময়ে এই ডাটাটা ডেটাবেজে ইনপুট হবে। সব ডেটাবেজে যখন ইনপুট হয়ে গেল, হওয়ার পরে ফাইনালি আমাকে কি করতে হবে, বলতে হবে যে এই ডাটাটা সেভ করো। সেভ করার জন্য আমাকে বলতে হবে অবজেক্ট যে যত ডাটা পাঠাইছে সব ডাটা তুমি কি করো, সেভ করো। তখন এই সেভ যে একটা ফাংশন আছে, এই সেভটা ফাংশনটা অটোমেটেড, এটা হচ্ছে আমাদের বিল্ড ইন একটা ফাংশন। এই ফাংশন যত ডাটা পাঠাইছেন ওই ডাটাগুলোকে সেভ করবে। সেভ করা তো শেষ, এবার সে কি করবে, সব ডাটাগুলোকে আবার আপনি যখনই ডাটা পাঠাইছেন রিলোড হয়েছে না, রিলোড হওয়া মানে কি, এই হোমের ভিতরে সে অলরেডি আরেকবার আসবে। আমরা যখন ডাটা সাবমিট করছি, এখানে যখন সাবমিট করছি, ধরেন আরেকটা শোয়েবুল আমি দিলাম, ঠিক আছে, হ্যাঁ বুঝি না, হ্যাঁ আপনাকে অ্যাড করে দেয় আগে, 40 দিলাম, ঠিক আছে, shoaibul@gmail.com, এই যে gmail.com দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি সাবমিট দেই, সাবমিট দেওয়ার পরে দেখবেন এটা একটা রিলোড হয়েছে, রিলোড হয়েছে না? রিলোড হওয়া মানে কি, আমার এই ডাটাটা গেছে ডাটাবেজে সেভ হয়েছে, হওয়ার পরে আবার এটাকে রিলোড করে, রিলোড মানে হচ্ছে আবার ওই ফাংশনটাকে সে অ্যাক্সেস করতেছে, হোম ফাংশনটাকে। তার মানে এই হোমের ভিতরে আবার নতুন করে ঢুকছে, সেভ করার পরে সে আবার নতুন করে এখানে ঢুকছে, ঢোকার পরে এই অল ডাটা যত ডাটা আছে সব ডাটাগুলোকে সে ডাটার ভিতরে নিয়ে আসছে। তার মানে কি, শোয়েবুলের ডাটাটাও চলে আসছে, আসার পরে সে আবার নতুন করে এখানে পাঠাই দিছে। হোম ডট এইচটিএমএল এ তো লুপ চলতেছে, তার মানে কি লাস্ট যে আপডেট করছে ওই ডাটাটাও সে কি করছে, রিড করে ফেলছে। করার পরে এখন আপনি দেখবেন এই ডাটাটা কি করছে, শোয়েবুল চলে আসছে। বুঝাতে পারছি? তাহলে কিভাবে ক্রিয়েট আর রিড করলেন সেটা বুঝাতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে এই শোয়েবুল আলম বানাবো, এখন মানে এডিট করব, বা এই ডাটাটা আমার হচ্ছে সমস্যা আছে ডিলিট করব। তাহলে এই যে এডিট আর ডিলিটের কাজটা সেটা এখন আমরা করব। এতক্ষণ ধরে আমরা প্রিভিয়াস ক্লাসকে নিয়ে আলোচনা করলাম যে আসলে আমরা কি করছি, আবার কি করব, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, বাটন নিয়ে আসতে হবে দুইটা, একটা হলো এডিটের বাটন আর একটা হলো ডিলিটের বাটন। আচ্ছা ভিডিও হচ্ছে, সমস্যা নাই, আমরা বুটস্ট্র্যাপ থেকে বাটন নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, আমার না আরেকটা প্রজেক্ট ওপেন করা ছিল, ওখান থেকে তো বাটন নিয়ে আসলেই হয়। আচ্ছা বাটন আমি ক্রিয়েট করি, বল এত কথা কই। আচ্ছা এখানে দেখেন, এখানে একটা অপশন বানাই দেই, এটা কপি করে দিয়ে বলি অ্যাকশন বাটন, ঠিক আছে। তাহলে কি হবে, ফ্রন্ট এন্ডে যদি দেখেন, ফ্রন্ট এন্ডে যদি দেখেন তাহলে এখানে একটা এক্সট্রা কি হচ্ছে, অ্যাকশন বাটন তৈরি হয়েছে, ঠিক আছে না।
অ্যাকশন বাটন কি ভুল করছি? আচ্ছা, এখন অ্যাকশন বাটনের নিচে কি হবে, আরও বাটন আনতে হবে। তাহলে এই লুপের মাধ্যমে আরেকটা বাটন নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এইখানে বলবো একটা কি করো বাটন নিয়ে আসো। তাহলে বাটনের মধ্যে লিঙ্ক থাকবে না, তাহলে আমরা কি করব, অ্যাঙ্কর নামে একটা ট্যাগ নিয়ে আসব। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগে কি করব, এখানে বলে দিব ক্লাসে আপনারা বুটস্ট্র্যাপ করছেন, এখানেই তো বুটস্ট্র্যাপটা লাগবে। এখানে লিখতে হবে বিটিএন, তারপর বিটিএন, তারপরে বলে দিতে হবে প্রাইমারি বা ডেঞ্জার, তাই না? তো আমরা ডিলিট করব ডেঞ্জার। আচ্ছা, তাহলে ফ্রন্ট এন্ডে আসি, তাহলে সবার জন্য কি হয়ে যাবে, এটা ডেঞ্জার হয়ে যাবে। দেখেন ডেঞ্জার একটা হয়েছে না, কিন্তু এখানে কোনো লেখা আসছে, কারণ আমরা লেখা দেই নাই। তাহলে এখানে এই যে ডাবল এর মধ্যে যে ফাঁকা জায়গা আছে, এখানে বলবো কি করো, ডিলিট করো। ঠিক আছে, এবার দেখবেন কি বড় সড়ো একটা বাটন চলে আসছে বাটন, কি সুন্দর লাগে না? কয় লাইন লিখছি, কয়টা জিনিস অ্যাড করছি, সুন্দর একটা বাটন তৈরি হয়েছে। এখন এখানে ক্লিক করলে কি কাজ হচ্ছে? হচ্ছে। তার মানে কি আমাকে লিঙ্ক এখানে অ্যাড করতে হবে। তাহলে লিঙ্ক অ্যাড করতে হলে আমাকে এখানে কি করতে হবে, বলতে হবে এখানে এনভায়রনমেন্ট রেডি করতে হবে। রেডি করে কি করতে হবে, ইউআরএল লিখতে হবে। ইউআরএল এর ভিতরে আমরা কি করব, সিঙ্গেল কোটেশনের ভিতরে বলবো যে উমুক নেমের কাছে যাওয়ার পরে এই আইডিটা দাও, i.id। এখানে এই যে i.name দিচ্ছেন না, প্রত্যেকটার একটা অটোমেটিক আইডি জেনারেট হয়। দেখেন আমরা ফ্রন্ট এন্ডে আইডিটাকে দিছি কিনা, এই যে ফ্রন্ট এন্ডে আইডিগুলো দেখতে পাচ্ছেন, দেখা যায়? আচ্ছা, এখন এই আইডিটাই কি করব, ধরবো। ধরলে কি হয় দেখেন তো, 15 নম্বর আইডিতে শৈবুল, 6 নম্বর আইডিতে সিয়াম, 1 নম্বর আইডিতে পুলয়। তার মানে 1 নম্বর যদি আইডিটা ধরে ফেলি, তাহলে পুলয়ের যা আছে সব ধরে বের করতে পারবো। তাহলে এই আইডিটা যদি আমি পাস করে ফেলতে পারি, মানে পাঠাই দিতে পারি ব্যাকএন্ডে, তাহলে সে কি করবে, জাস্ট খালি মেসেজ দিতে দেরি, বিড়ু খবর আছে, তাই না? তাহলে এখানে কি করব, ধরেন একটা নাম দিয়ে দেই, যে ডি নামে একটা আমার কি আছে, ইউআরএল আছে। তাহলে ইউআরএল এর কাছে যাই। ইউআরএল কোথায়, এই যে ইউআরএল এর কাছে এসে বলবো যে ভাই তুমি আমাকে কি করো, ডি নামে, এই যে এখানে হোম ফাংশন আছে না, এখানে ডি নামে একটা ফাংশন বানাবো। এখানে আমি ডিলিট বললাম, ঠিক আছে? বা যে কোনো লেখা আপনি লিখতে পারেন, শুধু ডিও দিতে পারেন, এখানে কোনো ব্যাপার না। এখানে যে কোনো একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে এখানে কি করব, এখানে INT লিখে এটা দিব। এটার মানে হচ্ছে কি করব, ইন্টিজার নামে একটা আইডি নিব। আচ্ছা, তাহলে এখানে আইডিটার একটা নাম দিতে হবে। ধরেন আমি প্রাইমারি কি নিচ্ছি, আইডিটা কিন্তু এক প্রকার প্রাইমারি কি, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ইরর দিবে। আমরা যে কোলনটা দিছি, কোলনের সাথে সাথে লিখতে হবে পিকে মানে হচ্ছে একটা নাম। আপনি এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল দিতে পারেন, যে ভ্যারিয়েবলটা দিবেন। আচ্ছা, এখানে ডি দিছি না, আচ্ছা এইখানে আবার কমা দিয়ে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে নেমের ভিতরে ডাবল কোটেশনে ডিটা দিবেন। এই ডিটা এখানে কমা দিয়ে আরেকটা ডি দিবেন। আমরা কিন্তু পিছন থেকে সামনে যাচ্ছি। আগে কি করছি, ফাংশন বানাইছি, তারপরে ইউআরএল বানাইছি, তারপরে ফ্রন্ট এন্ডে গেছি। এবার আমরা কি করতেছি, ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডের দিকে, না ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের দিকে যাচ্ছি। তাহলে ওখানে একটা লিঙ্ক বানাইছি, ওই লিঙ্কটা এখানে তৈরি করলাম। এবার ডিটা দিলাম, তাহলে ভিউজে গিয়ে কি করতে হবে, ডি নামে একটা ফাংশন বানাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, ফাংশন বানানোর নিয়ম কি, ডেফ স্পেস কি নামে বানাবো, ডি নামে বলছি, তারপরে বলবো রিকোয়েস্ট, ঠিক আছে, কমা ওইখানে যে নামটা দিছি ইউআরএল এ, এই যে পিকে নাম দিছি, ওই পিকে নামটা এখানে এনে দিয়ে দিতে হবে কমার পরে, ঠিক আছে, পিকে। এরপরে এটা শেষ করব। শেষ করলে কি করতে হয়, একটা ব্লক বানাইতে হয়। ব্লক বানানোর পরে আমরা দেখেন এখানে আমাকে অটো সাজেস্ট করতেছে, যেহেতু আমি পিকে নিয়ে আসছি, ওই ডাটাটাকে কি করতে হবে, ব্যাকএন্ড থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, পিকে কয়টা আইডি দিছে, কয়টা আইডি দিবে, ধরেন আপনি এখানে ডিলিট করবেন,
এই ডিলিট সোজাসুজি কার একের না, তার মানে এখানে ডিলিটের ভিতরে কোন আইডিটা পাস করবে, এক নাকি যা আছে সব এক, তার মানে ওইখানে আমার পিকের ভিতরে কয়টা আইডি আছে, তার মানে আপনি কয়জনের ডেটা বের করতে যাচ্ছেন, একজনের। তাহলে একজনের ডেটা যদি বের করতে চান তাহলে আপনাকে লিখতে হবে যে কোনো একটা ভ্যারিয়েবল দিবেন, ধরেন আমরা ডাটাই বের করব, কার বের করব, কোথায় থেকে বের করব, সেই মডেলের নাম দিতে হবে, কোথায় থেকে, স্টুডেন্টস থেকে। তাহলে স্টুডেন্টস কথাটা লিখব, স্টুডেন্টসের ভিতরে কি আছে, অবজেক্টস আছে না, তাহলে লিখব অবজেক্টস। স্টুডেন্টের যত অবজেক্টস আছে তার মধ্যে থেকে আমরা চাই গেট করব, গেট মানে হচ্ছে সিঙ্গেল ডেটা বের করব। যদি ইউনিক কারো ডেটা বের করতে চাই একজনের তাহলে গেট, আর যদি সবার তাহলে ওয়াল, আর যদি কয়েকজনের তাহলে ফিল্টার, ঠিক আছে। তাহলে যেহেতু একজনের তাহলে গেট ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি করব, কাকে সার্চ করব, যে পিকের আইডিটা আসছে ওই আইডি অনুযায়ী তো সার্চ করব, তাহলে এখানে লিখবো আইডি, আইডি ইকুয়াল টু পিকে। এই আইডিটা হচ্ছে আমার যে মডেল আছে না, এখানে অর্ডার জেনারেট হয়, এক একটা অবজেক্টের বিপরীতে কি হয়, একটা করে আইডি জেনারেট হয়। ওই আইডি কথাটা মানে নেম যেমন একটা ফিল্ড, আইডি ওইরকম একটা ফিল্ড, এবং এটা সবসময় একই থাকে, এটা চেঞ্জ হয় না। তো সবসময় আইডি এদিকে ঠিক থাকবে, আর এইখানে যে নামটা দিবেন ওই নামটা দিয়ে দেবেন। তাহলে কী হবে, ডেটার ভিতরে ওই যে অবজেক্টটা আছে ওই অবজেক্টটা যদি থাকে তাহলে সে নিয়ে চলে আসবে, বুঝতে পারছি। আচ্ছা, নিয়ে চলে আসলো, তারপরে কি করব, আমরা ডাইরেক্ট ডিলিট করব না, আমার কি কাজ, ডিলিট করা কাজ। তাহলে ডাটাটাকে বলবো ডট ডিলিট, ফাংশন। তার মানে কি করব, যে ডাটাটা পাইলাম ওই ডাটাটাকে আমরা ডিলিট করতে চাই, তাহলে ডিলিট করলাম। ডিলিট করার পরে আমরা বলবো রিটার্ন করবা, কোথায় যাবা, এই কাজ শেষ হয়ে গেলে কোথায় যাবা, বলবো ওই যে আমার যে আগের যে এই যে কই গেল ইউআরএল, কই, এই যে ইউআরএল, তা আমি বলতেছি তুমি আবার ওই হোম পেজেই যাবা, ঠিক আছে। তাহলে হোম পেজে যদি যাইতে চাই তাহলে আমাকে একটা নেম দিতে হবে এখানে, ঠিক আছে, নেম। এই ডাবল কোটেশনের ভিতরে যে কোনো নাম দিবেন, ধরেন আমি এইচ দিলাম, অথবা আপনি হোম পুরোটা লিখতে পারেন। তাহলে আপনি কি করবেন, ভিউজে এসে বলবেন রিডিরেক্ট, আগে এখানে ইম্পোর্ট করে নিতে হবে রিডিরেক্টটা, এই যে HTTP রেসপন্সের পাশে রিডিরেক্ট আপনাকে কি করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। এটা একটা বিল্ট ইন ফাংশন। এটা কি করে, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না যে আপনি কোথায় যাবেন, ওই হোম পেজে যাবেন, আপনাকে খালি বলতে হবে যে রিডিরেক্ট ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনি বলে দিবেন যে আমি এইচে যাব। এইচ মানে কি, সে বুঝে যাবে যে এইচ নামে কোনো একটা ইউআরএল আছে, ইউআরএলটা সে কোথায় পাবে, এই যে নেমের ভিতরে, এই ইউআরএলে সে চলে যাবে অটো, বুঝতে পারছি। রিডিরেক্ট মানে কি, এখান থেকে তুমি ডাইরেক্ট কোথায় যাবা, আমরা ঢুকছিলাম কোথায়, ডিতে, চলে যাচ্ছি হোমে। কিভাবে, এই নেম নামে যে একটা অ্যাট্রিবিউট আছে এটার ভিতরে যে নামটা আছে এই নামটা লিখে দিলে সে রিডিরেক্ট হয়ে চলে যাবে। এখন যদি আমরা এটাকে কি করি, রান সার্ভারটাকে আরেকবার রিফ্রেশ করি, ঠিক আছে, এরপরে যদি আমরা রিলোড দেই দেখবেন এখন কি ডিলিট ফাংশনটা কাজ করতেছে। কাকে ডিলিট করব, শহীবুল দুবার আছে, 3 বার 4 বার 5 বার আছে, তাহলে আমরা এই ডিলিট করে দিলাম। আছে আর 12 নম্বর শহীবুল, যতগুলো শহীবুল আছে সব ডিলিট করবো। এখন দেখেন ডিলিট করার পরে সে এই পেজেই আসতেছে, আসতেছে আসতেছে, বুঝতে পারছি। তার মানে কি, আমরা ওই যে রিডিরেক্টে যেটা বললাম যে তুমি কি করো, এই কাজগুলো শেষ হলে, ডিলিট করা শেষ হলে তুমি আবার ঘুরে কোথায় যাবা, হোম পেজেই চলে যাবা। এম আই ক্লিয়ার? ডিলিট বুঝতে পারছেন? আপডেট আরও ইজি। আপডেট ইজি কেমনে, এই যে হোম যে আছে, তাহলে এইখানে আরেকটা টেমপ্লেট বানাই, কি বানাবো, নিউ ফাইল। তাহলে এখানে কি বলবো, আপডেট, আপডেট ডট এইচটিএমএল, ঠিক আছে। এই আপডেট ডট এইচটিএমএল এ আপনার হোমে যা আছে অটো সব কপি করে নিয়ে এসে আপডেট ডট এইচটিএমএল এ পেস্ট করে দেন, কোনো দেখা দেখি নাই। এরপরে কি করবেন, এই যে ফর্মটা আছে এই ফর্মটা শুধু রাখবেন, আর বাকি নিচে যা আছে সব ডিলিট করে দেন। বুঝতে পারছি?
এখন আমার ফর্ম চলে আসছে না। এখন যদি এটিকে আমরা আবার হচ্ছে কি করি, আপডেট নামে একটা ফাংশন বানাবো। আপডেট ফাংশন বানানো খুবই ইজি। কি করব, আমার যে হোম ফাংশন আছে এটাকে জাস্ট কি করব, কপি করব। বুঝতে পারছি? কপি করে জাস্ট পেস্ট করে দেব, হয় ডিলিটের আগে অথবা পরে, যে কোনো জায়গায় আপনি করলেই হয়েছে। ঠিক আছে, তাহলে এই হোমের জায়গায় যে কোনো একটা নাম দেবো, ধরেন আমি আপডেটই দিলাম, ইউপি। ঠিক আছে, আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনি আপডেট পুরোটাই দিতে পারেন। ধরেন আমি পুরোটাই দিলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপডেট ফাংশন। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা কি করব, কিছুই না, এই ডিলিটের জন্য যে লাইনটা ইউজ করছি এই লাইনটা খালি ইউজ করব। আর এখানে যে পিকে ইউজ করছি না, এখানেও কমা দিয়ে পিকে ইউজ করব। ক্লিয়ার? তাহলে আমার কি চেঞ্জ হলো বুঝতে পারছি? আচ্ছা, আর এখানে হোম ডটের জায়গায় কি দেবো, আপডেট। কারণ আপডেট ডট এইচটিএমএলেই তো ডাটাটা পাঠাবো, তাই না? আচ্ছা, এখন এই ফাংশনটাকে কি করব, আমার ইউআরএল এ পাঠাইতে হবে না? তাহলে এই সেমভাবে ডিলিটের মতোই হবে, জাস্ট এটা। তাহলে এখানে কি করব, ডি এর জায়গায় আগে এখানে একটা ইম্পোর্ট করে নেই আপডেট ফাংশন। ডি এর জায়গায় কি করব, আপডেট ফাংশনটা দিয়ে দিব। এখানে ইউ দিলাম, কোনো সমস্যা নাই। এখানেও ডি এর জায়গায় ইউ দিয়ে দিলাম, বাকি সব ওকে। ঠিক আছে, এখন আমরা যদি ইউ দিয়ে সার্চ করি, এখানে একটা বাটন লাগবে না এডিটের? আচ্ছা, তাহলে এখান থেকে আমি ওই পেজে যাব। তাহলে কিভাবে করব, তাহলে আগে হোমে আসব, হোমে এসে আরেকটা বাটন তৈরি করব। এই যে এই বাটনটাই কপি করে কি করব, তৈরি করে দেব। খালি এখানে ডেঞ্জারের জায়গায় কি দিয়ে দেবো, ধরেন এখানে আপডেট করব, তাহলে এখানে লিখবো আপডেট। এই নামটা আপনি আপনার মতো করে লিখতে পারেন, কারণ এটা কোডের সাথে জড়িত না। আপনার মেইন জিনিস হচ্ছে এইটা। এখানে ডি এর জায়গায় কি দেবো, ইউ দিব। বুঝতে পারছি? আর এখানে ডেঞ্জার, তাহলে দুটারই লাল কালার হবে। এখানে জাস্ট খালি ডেঞ্জারের জায়গায় প্রাইমারি দিব। প্রাইমারি দিলে কি হয়, বুটস্ট্র্যাপে এটা নীল কালার আসে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা এটাকে রিলোড দেই, তাহলে নীল কালারের একটা কি দেখতে পাচ্ছি। ওকে, তো এখন আমরা এটা এইচ ট্যাগের ভিতরে দিছি, একটা এইচ ট্যাগের ভিতরেই দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমার একটা এইচ ট্যাগের ভিতরে দুইটা বাটন চলে আসবে। তাহলে এইভাবে এই যে এখন যেরকম দেখতে লাগতেছে ফাঁকা ফাঁকা, এটা একসাথে হয়ে যাবে। ঠিক আছে, এই যে সিম্পল ডিজাইনগুলো, এগুলো মাথায় তখন আসবে না। ধরেন আমি এখন কি করব, মুরাদকে আপডেট করব, তাহলে আপডেটে ক্লিক করছি, চলে আসছি না? কোথায় আসছি, আপডেট পেজে। কিন্তু এখন আমি আসলে পুরায়ের মানে মুরাদের কি আপডেট করব, কিছু দেখতে পাচ্ছি? কিছু দেখা যায়? তাহলে এখানে যদি ডেটাগুলো আসতো, তাহলে না আমি চেঞ্জ করতে সুবিধা হতো। তাহলে ডেটাগুলোকে আমাকে কী করতে হবে, এখানে পাঠাইতে হবে। এখন দেখেন আমরা যে আপডেটে পাঠাইছি না ডেটা, কার ডেটা পাঠাইছি বলেন তো? যার ডেটা আমরা কি করতে চাই, এডিট করতে চাই, তার ডেটাটাকে আমরা এখানে পাঠাইছি। বুঝতে পারছি? আচ্ছা, তো তাহলে এই যে যার ডেটা পাঠাইতে চাই, যার ডেটা কোথায় পাঠাইছি, আপডেট ডট এইচটিএমএল এ। তাহলে আপডেট ডট এইচটিএমএল এ যদি আমরা এই ডি ডট দিয়ে আমরা ডেটাগুলো বের করতে পারি, যেহেতু এটা সিঙ্গেল, তাহলে ডি ডট দিলে আমার ডেটাগুলো এক একজনে বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আপডেট ডট এইচটিএমএল এ যাব, যাওয়ার পরে এখানে আরেকটা নতুন একটা ফিল্ড অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কি নিলয়, তাহলে আমার ফর্ম তো আবার আরেকটা বানাইতে হবে একই ফর্মে। তো আমি ওটা আরেকটু ডিজাইনের কাজ, ঠিক আছে। কিন্তু এখন যদি বলতে যাই, তাহলে ওটা একটা যদি ইরর আসে, তাহলে সময় শেষ হয়ে যাবে। তো এখন আপাতত এটা চালাই, এরপরে যদি লাগে সময় হয় তখন ওটা করে দেবো। ঠিক আছে, এক পেজে কীভাবে করা যায়। তাহলে ভ্যালু নামে আমার একটা কি করতে হবে, আমার যে নেম আছে, নেমের পাশে আমরা ভ্যালু নামে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করব। ঠিক আছে, ইকুয়াল দিব, ডাবল কোটেশন দিব, ভ্যালু।
ঠিক আছে, বানান যেন ভুল না হয়। তাহলে এইটা ভ্যালু আছে না, এখানে কার ভ্যালু না আনবো, যাকে এডিট করতে চাই, ধরেন মুরাদকে এডিট করতে চাই, তাহলে মুরাদের ভ্যালু কার ভিতরে আছে, আমি কার মাধ্যমে পাঠাইছি, ডি এর মাধ্যমে না। দেখেন এখানে কিন্তু আমি গেট পাঠাইছি, মানে কি সিঙ্গেল ডাটা। তাহলে সিঙ্গেল ডাটা পাঠালে তো আর আমাকে লুপ চালানোর দরকার নাই, আছে কি ডি ডট দিলেই হয়ে যাচ্ছে, আমাকে আবার নতুন করে লুপ চালায় আই ডট নিয়ে আসার দরকার নাই। তাহলে ডি ডট নেম, ডি ডট এইগুলো দিলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে আপডেটে যাব, যাওয়ার পরে বলবো যে ডি ডট কি নেম, তাহলে নেমের ভিতরে তার নেমটা দেখাবে। তারপরে এটাকে, এখন এটা কি, এটা একটা ভ্যারিয়েবল না, তাহলে ভ্যারিয়েবলকে আমরা HTML এ যদি দেখাতে চাই তাহলে কি করতে হবে, ডাবল কার্লি ব্রেস, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কপি করি, এই সেমভাবে অ্যাড করে দিলাম, সেমভাবে এখানেও অ্যাড করে দিলাম। এখন খালি নাম চেঞ্জ হবে, এজের জন্য এখানে কি এজ, ঠিক আছে। এই এজটা কোথায় থেকে, এই যে মডেলের যে এজ কথা বানানটা আছে সেইটা, ঠিক আছে। এখানে ইমেল বানান যেটা আছে সেটাই আমরা এখানে ইমেইল আকারে দিব, কারণ এটা হলো ইমেইল ইনপুট নিচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আমি রিলোড দেই ওখানে, তাহলে দেখেন মুরাদের ডেটা চলে আসছে না। এখন যদি আমি এডিট করি যে না মুরাদ আগে না, মুরাদের পুরো নাম কি, মুরাদ কই, হ্যাঁ মুরাদ বলো, এমডি মুরাদ, তাহলে আগে এডিট করতে হচ্ছে, তাহলে লিখলাম কি এমডি ডট, ধরেন আবার রিলোড দেই, মুরাদ আসছে, মুরাদের আগে আমি কি করব, এমডি দিব। তাহলে এই যে আমাকে মুরাদ আরেকবার টাইপ করতে হইলো না, আগে পরে কোথায় দিব, অথবা আমার একটা কমা বেশি পড়ে গেছে, তাহলে আমার শুধু কমাটা দরকার এডিট করা, আমার পুরো নামটা তো এডিট করার দরকার না। এখন যদি আমি সাবমিট লিখি, সাবমিট লিখলে কোথায় যাবে আমি বলছি, বলা আছে, কোথায় বলা আছে, আগের কোডে বলা আসলো না, এখানে দেখেন রিডিরেক্ট করে কোথাও যাইতে বলছে, যাইতে বলে নাই। তাহলে আমাকে এখানে কি করতে হবে, আপডেটের পরে রিডিরেক্ট করতে হবে। তাহলে এই যে রিটার্ন রিডিরেক্ট কোথায় করতে বলবো, হোমে করতে বলবো না, তাহলে এটা দিলেই হচ্ছে, আর কিছু না। তাহলে এই যে রিটার্ন, এই রিটার্নটা কার ভিতরে, ইফের ভিতরে, তাহলে ইফ কাজ করলে শুধুমাত্র এখানে রিটার্ন করবে, আর যদি ইফ না কাজ করে তখন কিন্তু এই রিটার্ন কাজ করতেছে না। তো এখন এখান থেকে রিটার্নে রিডিরেক্ট হয়ে তো চলেই গেলেন, তাহলে তো আর এটা কাজ করার দরকারই পড়তেছে না। এম আই ক্লিয়ার? তাহলে রিডিরেক্ট করে আমরা কোথায় যাব, আপডেট হয়ে গেলে কোথায় যেতে বলতেছি, হোম পেজে। তাহলে এখন সাবমিট দেই, তাহলে দেখেন কই গেল মুরাদ, আপডেট হয় না কেন, তুমি কি আপডেট হবা না, কই এমডি মুরাদ করতে হবে তো, এমডি ডট মুরাদ, সাবমিট। এমডি আসতেছে না, কেন আসতেছে না, নিচে যায় যদি আমরা দেখি তাহলে দুবার মুরাদ তৈরি হয়ে গেছে, দেখছেন এটার কারণটা কি। আচ্ছা, এখানে দুইটা মূল পার্থক্য আছে, একটা হলো যখন আমরা ডেটা ক্রিয়েট করি তখন কিন্তু আমরা আইডি বলে দেই না, আইডি কোথাও বলছি, কিন্তু যখন আপডেট করি তখন তো আমাদের আইডি জানা আছে, তখন আমরা জাস্ট খালি এখানে একটা ফিল্ড অ্যাড করব, এটার পরে জাস্ট বলবো ওবিজে ডট আইডি সমান সমান এই যে পিকে, বুঝতে পারছি, যে এই আইডিটাতে গিয়েই আপডেট করো, তুমি আর নতুন করে বানায়ও না। যদি এই আইডিটা না দেয় তাহলে সে কি করে, যেহেতু আইডি দেয় নাই সে নতুন করে ক্রিয়েট করে, আর যদি আইডি দিয়ে দেয় তাহলে ওটাতেই আপডেট করে, ঠিক আছে। তাহলে এখন যাই, এখন এটাকে রিলোড দেই, এরপরে যদি আমি এখন কি করি, মুরাদকে আপডেট করি যে এমডি মুরাদ, এখন যদি সাবমিট দেই তাহলে এখন এমডি মুরাদ আসতেছে। তাহলে বুঝাইতে পারছি তো, ইরোড যদি না খান তাহলে তো বুঝবেন না, মুখস্থ করলে কাজ হবে না, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু ইডিট ডিলিট রিড তারপরে হচ্ছে ক্রিয়েট সব কিন্তু করা শেষ, এখন কিন্তু যে কোনো একটা প্রজেক্ট আমরা চাইলে 1-2 ঘন্টার মধ্যে বানাই ফেলতে পারি, শুধুমাত্র ইউআইটাকে যদি ঠিক করতে চান তাহলে একটু সময় লাগবে।